মোল্লা মুমতাজুল ইসলাম সাহেব বলেছে আল্লাহকে এক বলা যাবে না, এই নিয়ে বিস্তারিত বলুন। দেখুন, একটা হলুদ জামা পরে ছেলেটাকে আমি চিনি না, কোথায় বাড়ি তার? মুর্শিদাবাদে বাড়ি। আমার পাল্লায় যেদিনে পড়বে সেদিনে ওর দাঁতগুলোকে কুকুরের দাঁতগুলো দিয়ে বদলি দেবো। এত গুটকা খেয়েছে, কুকুরের দাঁতগুলো পরিষ্কার আছে। সে গাল দিচ্ছে মৌলবীকে। মুমতাজুল সাহেব বলেছেন যেটা এক বলা যাবে না, একক বলতে হবে, একক এবং অদ্বিতীয়। তাদেরকে বলবো গুটকাখোর আর জিলাপি হুজুর দিকে ভালো করে কোরআনের তাফসীর দেখো। তোমরা তো কবর পুজো করো আর কবরের সিজদা দাও, আর যারা জিলাপি খায়, সিন্নি খায়, তাদের কোরআনের তাফসীর বুঝে আসবে না। আমি বললি খারাপ মৌলবি, বড় কষ্ট লাগে। ওরা তো কবর পূজারি মুশরিক, তারা কি বুঝবে? তাদেরকে কি বুঝাবেন? আর মুমতাজুল কি বলেছে, যার দরকার মুমতাজুলকে ফোন করে জিজ্ঞেস করুন। আমি দেখলাম ফেসবুকে এসে উনি ক্লিয়ার করেছেন উনি কি বলেছেন। আল্লাহ একক এবং অদ্বিতীয়, আল্লাহর সমকক্ষ কেউ নাই। উনি বুঝাতে চেয়েছেন যেমন এক আছে না, নাই সংখ্যা, তার পাশে জিরো লাগানো যাবে না? যাবে না। তাহলে কত হলো? 10। আর একক মানে তার কাছে আর কেউ ধারে কাছে এলো না, একক হয়ে গেল, ওই একা, আর কেউ নয়। এইটাই বুঝাতে চেয়েছেন। এখন ওই হারামখোর ইউটিউবার আর কিছু গুটকাখোর জিলাপি হুজুরদের চ্যানেলওয়ালা আছে, তারা খালি ওই একটাকে কেটে নিয়েছে, আল্লাহকে এক বলা যাবে না, ওইটুকু খালি ছেড়ে দিয়েছে। ঠিক বললাম না? ওইটুকু পুরো বায়ানটা ছাড়ো যদি হিম্মত থাকে। দিয়ে সেই বেচারাকে কিছু লোক গাল দিচ্ছে, আর কিছু অকাট মূর্খ ওই আপনার ইউটিউব চালায়, চ্যানেল চালায়, গান বাজনা করে, গুটকা খায়, হারামখোর। একটা হলুদ জামা পরে ছেলেটাকে আমি চিনি না, কোথায় বাড়ি তার? মুর্শিদাবাদে বাড়ি। আমার পাল্লায় যেদিনে পড়বে সেদিনে ওর দাঁতগুলোকে কুকুরের দাঁতগুলো দিয়ে বদলি দেবো। এত গুটকা খেয়েছে, কুকুরের দাঁতগুলো পরিষ্কার আছে। সে গাল দিচ্ছে মৌলবীকে ফোন, মানে আর কি ইউটিউব চ্যানেল বানিয়ে। হারামখোর, তুই তো ড্যান্স করে খাস, শরীর দেখিয়ে খাস, কোন বাপের বেটা বলতে পারবে না। ইয়াসিন সাহেবের চ্যানেল আছে, আমি চ্যানেলের মাধ্যম দিয়ে খাই, কেউ বলতে পারবে না আমার চ্যানেল আছে গো, কোনো নাই। ফেসবুক নাই, ইউটিউব নাই, কিচ্ছু নাই। বাস ইনারা চালাচ্ছেন, ইনারাই আমার বক্তব্য ছাড়েন। একটা ইউটিউবার আমার নয়, ইউটিউব চ্যানেল আমার নয়, আমাকে কেউ বলতে পারবে না। অথচ ওই হারামখোররা ওইভাবে চালাচ্ছে। যাই হোক, আমি আপনাদেরকে অনুরোধ করব কোরআনের সাথে সম্পর্ক রাখবেন তো ইনশাআল্লাহ।